ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেটের একটা পার্ট হচ্ছে কমিউনিকেশন জেনারেল পেপারের। এই জেনারেল পেপারের এই যে কমিউনিকেশন ইউনিট, তার মধ্যে 7Cs আর 4SS, এটা ইফেক্টিভ কমিউনিকেশন করতে, মানে একটা কার্যকরী কমিউনিকেশন করতে গেলে এই দুটো জিনিসের কি ভূমিকা আছে সেটা নিয়ে অনেকবারই প্রশ্ন এসেছে। তো আজকে এই দুটো বিষয়, যে 7C কী আছে, 7টা 6C কী আছে, আর 4টে S কী আছে, এবং সেটা কমিউনিকেশনের সঙ্গে কী সম্পর্ক আছে, সেই নিয়ে আজকের আলোচনা। তো আমি রাজনারায়ণ পোদ্দার, তো আজকের ক্লাসটা শুরু করছি। তো এই যে 7টা C আছে, মেনলি এটা কমিউনিকেশন করার সময় 7টা C মানে টার্ম আছে, 7টা টার্ম। যে 7টা টার্ম যদি ঠিকঠাক পালন করা হয় বা ঠিকঠাক ম্যানেজমেন্ট করা হয়, তাহলে কমিউনিকেশনটা খুব সুন্দরভাবে হবে। কমিউনিকেশন মানে একে আমার যে মনের ভাব বা আমার যে আইডিয়া, আমার যে ইচ্ছা, সেটাকে প্রকাশ করা। সেই প্রকাশ করবো কাকে? অপোজিট পার্সনকে বা অপোজিট অনেককে বা বাই সেলফ নিজেকেও। তো এই যে কমিউনিকেট করা, সেই করতে গেলে এই যে টার্মগুলো আছে, 7টা C যে টার্ম, ক্লিয়ারিটি, কনসাইসনেস, কনক্রিটনেস, কারেক্টনেস, কনসিডারেশন, কমপ্লিটনেস অ্যান্ড কার্টসি, এই যে 7টা যে টার্ম আছে, এই 7টা টার্মের ভূমিকা কিন্তু অনেক আছে। তো এই 7টা টার্ম পরীক্ষার সময় কী পার্সপেক্টিভ দেয়? এই যে 7টা C আছে, ক্লিয়ারিটি, কনসাইসনেস, কনক্রিটনেস, কারেক্টনেস, কনসিডারেশন, কমপ্লিটনেস অ্যান্ড কার্টসি, এই 7টার মধ্যে তোমাদের 3টা দেবে, একটা আলাদা C দিয়ে দেবে। এবার বলবে হুইচ ওয়ান ইজ নট পার্ট অফ দ্য 7Cs। তো এইভাবে একটা প্রশ্ন হয়ে আসে, হয়েছে অনেকবার এরকম টাইপের প্রশ্ন সেভারাল টাইমসই পড়েছে। তো ওর জন্য আর অনেক সময় কী হয়, অ্যাসারশন রিজনিং হিসেবেও প্রশ্ন দিয়ে থাকে। তো সেই পার্সপেক্টিভে কেন? কারণ এটা কমিউনিকেশন কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ এইগুলো যদি ঠিকঠাক করা হয় বা ঠিকঠাক থাকে, এই 7টা C এর টার্মগুলো, তাহলে তোমার একটা গুড, একটা ইফেক্টিভ কমিউনিকেশন হবে। ফার্স্ট ওয়ান ইজ দ্য, এবার এক্সপ্লেন হচ্ছে ক্লিয়ারিটি। এই যে ক্লিয়ারিটি মানে তুমি যে কমিউনিকেট করছো যার সাথে, সে একজনের সাথে করো, দুজনের সাথে করো, আর যাই হবে করো না, অনলাইন অফলাইন যাই করো না কেন, তুমি যেটা বলছো সেটা ক্লিয়ারিটি থাকে, স্বচ্ছতা থাকে, ফ্লুয়েন্সি থাকে, কথার মধ্যে যেন জড়তা না থাকে, আর যে মেসেজটা দিচ্ছ সেই মেসেজটা যেন ঠিকঠাক সে বুঝতে পারে। এই হচ্ছে ক্লিয়ারিটি। এরপর আসছি কনসাইসনেস। এইটাও একটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট ইফেক্টিভ কমিউনিকেশন পার্সপেক্টিভ। কেন? আমি যে কথাটা বলছি, এই তোমার সাথে যে কথাগুলো বলছি, আমি যদি এটা এলাবোরেটলিভাবে যদি বলে দিই, অনেক সময় কি পথ ভুলে যাই আমরা। তা যে আমি মেসেজটা দিতে যাচ্ছি, সেই মেসেজটা যেন একদম সংক্ষিপ্ত স্বরে যেন হয়ে থাকে, এবং সেটা যেন ঠিকঠাক কনসাস মানে একদম থাকে, মানে একদম শর্টনেস পাবে বলো যে আমার এটা চাই, আমার চাই মানে সেটা ঘুরিয়ে পিছিয়ে বলার কোনো প্রয়োজন নেই। তো সংক্ষিপ্ত সার করা মানে কনসাসনেস করা একটা ইম্পর্টেন্ট পার্ট। যেটা বলছো সেটাকেও বলো, তুমি বেশি এলাবোরেট করার কোনো প্রয়োজন নেই। এরপরে আসছে কি কনক্রিটনেস। আমি যখন কারোর সাথে কমিউনিকেট করছি, আমার কথার মধ্যে বা আমি যে মেসেজটা দিচ্ছি, রিটেনই হোক আর ওরালেই হোক, তার মধ্যে যেন একটু স্পিরিচুয়ালিটি থাকে, বা তোমার মধ্যে যেন অ্যাটিটিউড থাকে, বা যেটা বলছো যে তুমি কথাটা বলছো, সেটা যেন পরে যাকে বলছো, যে রিসিভার, সে যেন একটা গুরুত্ব দেয় যে এই ব্যক্তিটা বলেছে এই পার্টিকুলার বিষয়টা, এই বিষয়টার ক্ষেত্রে যেন একটা ওজন থাকে, সেটা কনক্রিটনেস থাকে, যেন তোমার জিনিসটা যেন মেসেজটা যেন ঠিকঠাক মানে উল্টপাল্ট না হয়, যেন সে যেন পাত্তা না, এই বিষয়টা যেন না হয়। তো কনক্রিটনেস থাকাটাও খুব ইম্পর্টেন্ট আছে। ফোর্থ নাম্বার হচ্ছে কারেক্টনেস। মানে গ্রামাটিক্যালি ঠিকঠাক, সেন্টেন্সগত ঠিকঠাক, বা তুমি যেটা মনের ভাব যেটা প্রকাশ করছো, সেই মনের ভাব যেন ঠিকঠাক যায়, মানে কারেক্টনেস থাকে। কিসের ভাবে? গ্রামাটিক্যালি হোক, বা তুমি যেটা সেন্টেন্স গঠন করছো, বা তুমি যেটা বলতে চাও, সেটা যেন কারেক্ট থাকে একদম, সেটা হচ্ছে কারেক্টনেস। কনসিডারেশন, বা দেখো সব ক্ষেত্রে সবার পক্ষে তো ঠিকঠাক কমিউনিকেট অনেক সময় কেউ করতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমাকে কনসিডার করতে হবে কিছু কিছু বিষয়।
এই বিষয়টা যাতে না কনসিডারে থাকতাম। তবে তার এবার ধরো যে বলছে কিছু একটা অপোজিট পার্সনে, তার মনের ভাব বোঝা, সে কি বলতে চায় হয়তো প্রকাশ করতে পারছে না, কিন্তু বাট এক্স্যাক্ট কী চাচ্ছে বলতে, সেটা যদি ঠিকঠাক বুঝতে পারো, তাহলে দেখবে অবশ্যই তোমার হচ্ছে কমিউনিকেশনটা খুব ইফেক্টিভ হবে। মানে অন্যকে দেখে তোমাকে তার যে খামি আছে তার সেটা কিছুটা হলেও কনসিডার করা। 6 নম্বর হচ্ছে কি না কমপ্লিটনেস। এইটা এই কারণেই ইম্পর্টেন্ট। ধরো আমি কথা বলতে, এই যে আমি ক্লাস চলছে, এবার ক্লাস চলছে, আমি মাঝপথে যদি ছেড়ে দিয়ে বন্ধ করে দিই, এই বিষয়টা পুরোটা না শেষ করে আমি যদি বন্ধ করে দিলাম, দিয়ে আমি অন্য জায়গায় চলে গেলাম, নিশ্চয় ঠিক হবে? ঠিক হবে না, কারণ কি কোনো খামতি থেকে যাচ্ছে। তো আমি যে কথাটা বলবো বা যেটা আমি তোমাদের যে আমি অন্যকে যে ইনফরমেশনটা দিতে চাইবো, সেই ইনফরমেশনটা যেন পুরো কমপ্লিট থাকে। এমনটা নয় যে অর্ধেক বললাম, আপছাপড়া বললাম বা ঠিকঠাক বললাম না। তো কমপ্লিট থাকাটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা থাকা দরকার। লাস্ট ওয়ান ইজ দ্য কার্টসি। যখন আমি যে কথা বলছি, ধরো তুমি যার সাথে কথা বলো না কেন, সে তোমার সিনিয়র হোক, জুনিয়র হোক, কোনো অফিসে গেলে অফিসের পার্সন হোক, স্কুল কলেজ হলে টিচার হোক, হোয়াট এভার দ্য রিলেশনশিপ ডিউরিং দ্য কমিউনিকেশন, এই টাইমে তোমার যেন পোলাইটলি ভাবটা থাকে, রেসপেক্ট থাকে, যেন যে তুমি যে কমিউনিকেট করছো যার সাথে, সেই যেন বুঝতে পারে যে আমাকে ঠিকঠাক আমাকে সম্মান দিয়েই কথা বলছে। তো এই যে ওভারঅল যে 7টা জিনিস, এই 7টা জিনিস কমিউনিকেশনের মধ্যে ঠিকঠাক যদি পালন করা হয়ে থাকে বা এটাকে যদি মেনটেন রাখা হয়, ক্লিয়ারিটি থাকে একটা মেসেজে, তার মধ্যে কনসাইসনেস থাকলেও অনেক শর্টভাবে কিছু বলা, তার মধ্যে কনক্রিটনেস আছে, একদম মেসেজের মধ্যে দৃঢ়তা আছে, কারেক্টনেস, গ্রামাটিক্যাল ঠিকঠাক আছে, কনসিডার জিনিসটা এটা না আসা বেটার, কমপ্লিট যে সেন্টেন্স যেটা আমি যাচ্ছি যে সেটা কমপ্লিট থাকে এবং সেটা কাটসি থাকে যেন। তো এই 7টা জিনিস যদি কোনো 7টা জিনিসের মধ্যে অ্যাটলিস্ট 5-6টাও থাকে যদি, তাহলেও কমিউনিকেশনটারও বেটার হয়, এফেক্টিভ হবে। এই জন্য 7টা সির মাহাত্ম্যটা এই কমিউনিকেশনে খুবই ইম্পর্টেন্ট। তো পরীক্ষার ক্ষেত্রে 7টা সি আছে, সেটা একটু মাইন্ডে মনে রাখলেই হবে। এরপরে হচ্ছে কি না 4SS। 4SSটা হচ্ছে কি তোমার, এইটাও তোমার হচ্ছে কমিউনিকেশন করতে গেলে, একটা ইফেক্টিভ কমিউনিকেশন করতে এটাও ইম্পর্টেন্ট। এক নাম হচ্ছে শর্টনেস, 2 নম্বর সিম্পলিসিটি, 3 নম্বর স্ট্রেংথ, আর সিনসিয়ারিটি 4 নম্বর। শর্টনেস, যে তুমি যে কমিউনিকেট করতে যাচ্ছ সেটা যেন শর্টভাবে তুমি বললে সেটাও যেন আরও বেটার হবে। এবার বলবে তাহলে এটার সঙ্গে তো ওইটা সম্পর্ক আছে, তাই তো? এটার সঙ্গে শর্টনেসের সঙ্গে এখানে কোনটা সম্পর্ক হচ্ছে? কনসাইসনেসের সঙ্গে সম্পর্ক আসছে। সিম্পলিসিটি, এর সঙ্গে যেমন তোমার সম্পর্ক আসবে কমপ্লিটনেসের সঙ্গে সম্পর্ক আসবে, 6 নম্বর যেটা আছে সিম্পলিসিটিটা। স্ট্রেংথ যেটা আছে সেটা কনক্রিটনেসের সঙ্গে সম্পর্ক আসছে। আর সিনসিয়ারিটি যেটা আছে সেটা আছে কাটসির সঙ্গে সম্পর্ক আসছে। তো এবার ওয়ার্ডগুলো দেখো, এবার সব আমাদের প্রতিটা শব্দেরই আমাদের বিভিন্ন সিনোনিমস আছেই, থাকলেও তার মিনিং কিন্তু সেম থাকেই। এবার কিন্তু তার মানে কি সেটা দেওয়ার পেছনে একটা লজিক তো আছে, প্রতিটা ওয়ার্ড দেওয়ার। তুমি শর্টনেস তুমি যে কোনো একটা আমরা অনেক সময় কী করে দেবে, শর্টে কিছু কথা বলে দিই, আমরা বলে দিই শাট ডাউন দ্য ডোর, প্লিজ কাম। এই যে কাম বললাম, যে অনেক সময় কাম, এটা কি কোনো সেন্টেন্স হলো? সেন্টেন্স হলো না তো। এই যে শর্টভাবে মেসেজ দাও, কাম। অনেক সময় বলবে শাট ডাউন, ইন্ডিকেট করলো হাত দেখিয়ে, বললো শাট ডাউন। এবার বললো না শাট ডাউন কি ডোর না উইন্ডোজ। তো এই যে বিষয়টা, এই শর্টনেসটা অনেকটা থাকলেও বেটার হয়। তবে সেক্ষেত্রে যদি প্রপার সেন্টেন্স হয় সেটা আরও বেটার হয়। এটা হচ্ছে মেন। কিন্তু শর্টনেস মিনস তুমি শর্টনেস করে বলো, বাট সেটা প্রপার। এবার তুমি যখন বা অ্যাক্টিভিটি করছো তখন ঠিক আছে, বা যখন রিটার্ন করবে তখন যদি বলে দাও কাম কোথায়, দ্যাট মিনস তোমাকে তখন প্রপার ওয়েতে শর্ট ফর্মে বলতে হবে কাম টু দ্যাট পার্টিকুলার প্লেস। সিম্পলিসিটি,
অবশ্যই প্রয়োজন, কারণ আমি যে কথাটা বলার চাচ্ছি বা যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটাকে যত সিম্পল ওয়েতে বোঝানো যায়, কোনো হার্ড ওয়ার্ড ইউজ না করা, বেশি এলাবোরেট না করা, এতে কি হবে, তাহলে অপোজিট পার্সন যেটা থাকে তাহলে সেটা ঠিকঠাক বুঝতে পারে। সিম্পলিসিটি থাকার প্রয়োজন। থার্ড নাম্বার হচ্ছে স্ট্রেংথ। আমি যে কথাটা বলছি তার মানে দম থাকে যেন একটা, অপোজিট যে রিসিভার সে যেন বুঝবে না এটা করতেই হবে বা এটা করা উচিত, এই বিষয়টা যেন থাকে যেন ওই পার্টিকুলার মেসেজে। সিনসিয়ারিটি অবশ্যই থাকা দরকার। সিনসিয়ারিটি মানে তোমার হচ্ছে যে মেসেজটা করছে সে ঠিকঠাকভাবে নিজেকে ভালোভাবে তাকে পোলাইটলিভাবে লিখা বলতে পারো, অপোজিট পার্সনকে সম্মান দিয়ে তাকে অ্যাড্রেস করা, সে তুমি অনলাইনেই করো বা ইমেলেই করো বা অফলাইনেই করো, অ্যাড্রেসটা তোমাকে যেন ঠিকঠাক থাকতে হবে যাকে অ্যাড্রেস করছো, কমিউনিকেট করছো। তো এই 4 SS আর 7টা CA যেটা আছে, এই 7টা আর এই 4টা, তো পরীক্ষার সময় 4S এর মধ্যে তোমার যে কোনো একটা বাদ দিয়ে একটা অন্য কিছু এসে দিয়ে দেবে, তার বলবে এটা হুইচ ওয়ান ইজ নট পার্ট অফ দ্য 4SS। তো তোমাকে ওটা আইডেন্টিফাই করতে হবে। তো এই যে 7টা যে জিনিস পড়ালাম, 7 আর 4টে 11টা ওয়ার্ড টার্ম, এই 11 টার্ম একটা এফেক্টিভ কমিউনিকেশন করতে গেলে খুবই ইম্পর্টেন্ট। যদি এগুলো ঠিকঠাক পালন করা হয়, ঠিকঠাক মেনটেন করা হয়, তাহলে একটা কমিউনিকেশনটা